প্রতিটি মানুষের জীবনে যেমন ভালো সময়ের প্রয়োজন রয়েছে, তেমনি ভালো সময়ের পাশাপাশি সেই মানুষটার জীবনে খারাপ সময়টাও আসা খুবই প্রয়োজন। আমার কাছে স্পেশালি জীবনটাকে একটা ভাতের থালার মতো মনে হয়, যেখানে ভাত থাকবে, মাছ থাকবে, তরকারি থাকবে, সবজি থাকবে, কিন্তু নুনটা কিন্তু তার নিজস্ব জায়গা নিয়েই বসে থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকে মূলত আপনাদের সাথে রাতের বেলার একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। চাকরি হওয়ার পর থেকে কন্টেন্ট ক্রিয়েট করাটা আমার কাছে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। ক্যামেরাটা অন করাটাই মনে হচ্ছে অনেক বেশি টাফ। দিনের বেলায় কিভাবে ক্যামেরাটা অন করব সেই সুযোগই পাই না। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে নাস্তা টাস্তা করে চলে যেতে হয় অফিসে, আর আসতে হয় একদম বিকেলবেলা। টায়ার্ড থাকি, একদমই ইচ্ছে করে না যে ক্যামেরা অন করি। তো আজকে রাতের বেলার একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আজকে রাতের বেলা আপনাদের ভাইয়ার অদ্ভুত একটা ইচ্ছে হয়েছে। তার ইচ্ছা হয়েছে আজকে রাতের বেলা রুটি খাবে, তবে সেটা সিম আলু ভর্তা দিয়ে, এবং সাথে একটা পাতলা ডাল থাকবে। ইউজুয়ালি আপনাদের ভাইয়া খাবার নিয়ে আমাকে এত একটা প্যারা দেয় না। আমি যেটা টেবিলে সার্ভ করি সেটাই সে সোনামুখ করে খেয়ে নেয়। তো এই দিক দিয়ে দেখা যায় যে আমাকে তেমন কোনো প্যারা নিতেই হয় না। তো আজকে যেহেতু সে মুখ খুলে চেয়েছে এরকম একটা জিনিস খেতে হবে, তো জামাই যেহেতু আবদার করেছে, জামাইয়ের আবদার তো রাখতেই হবে। আর সেজন্যই মূলত চলে এসেছি রান্নাঘরে। ডাল বসিয়ে দিয়েছি আর সিম আলুও বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এপাশে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। প্রতিটি মানুষের জীবনে সুখের পাশাপাশি দুঃখটা থাকাও কিন্তু ভীষণ জরুরি। দুঃখ কষ্ট না থাকলে আমরা কিন্তু সুখের মর্ম বুঝতে পারি না। যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখনই কিন্তু আমরা সুখের জন্য হাই হতাশ করি, আর তখনই কিন্তু আমরা সেটার মর্ম বুঝতে পারি। তাই আমার কাছে মনে হয় সুখ দুঃখ জীবনের একটা অঙ্গ, এবং তারা একে অপরের পরিপূরক। ভাতের থালাতে যেমন ভাত, মাছ, মাংস, সবজি, তরকারি থাকবে, আর সেই সব কিছুকে ব্যালেন্স করার জন্য সাথে কিন্তু লবণটা অবশ্যই থাকবে। অদ্ভুতভাবে এই লবণটাই কিন্তু আমাদের স্বাদটাকে, টেস্টটাকে বাড়িয়ে দেয়। তেমনি জীবনে দুঃখও কিন্তু আমাদের জীবনের সুখের অনুভূতিটাকে আরো বেশি করে ফুটিয়ে তোলে। তাই জীবনে সুখ আসার পাশাপাশি দুঃখ আসার জন্য কিছুটা স্পেস রাখা উচিত আমি মনে করি। জীবনে শুধু ভালো সময়ে আসবে, সুখেই থাকবে সেটা না ভেবে খারাপ সময় বা দুঃখের সময়ের জন্য মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল ভিডিও এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এরই মধ্য দিয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। জামাইয়ের মনে চেয়েছে আজকের এই খাবার খেতে, তাই খুব যত্ন করে রান্না করেছি। আর আমরা দুজনে মিলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।